আমার নাম আইনুদ্দিন বরকত। আমি শহীদ বরকতের ছোট ভাইয়ের ছেলে। আজকে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের ৭৩তম দিবস। এই ৭৩ বছরে সরকারের পক্ষ থেকে তো কোনোদিন কোনো কিছু করা হয়নি। গত তত্ত্বাবধায়কের সময় গাজীপুরের স্টেডিয়ামটা করা হয়েছে বরকতের নামে, ঢাকাতে বরকত জাদুঘর করা হয়েছে তত্ত্বাবধায়কের সময়। তার পরবর্তীতে এখন পর্যন্ত বাংলাদেশে কোথাও কিছু হয় নাই। আমাদের দাবি ছিল বরকতের মা জীবিত থাকা অবস্থায় দাবি করে গিয়েছিলেন, যেহেতু বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তার নামে একটা হল করার জন্য। এখন তো কত কিছুর নাম পরিবর্তন হচ্ছে, কিন্তু ওনাদের নামের বিষয়ে কেউ কোনো কিছু দেখেও না, কর্ণপাত করেন না। বিগত সময় সাদেক হোসেন খোকা যখন ঢাকার মেয়র ছিলেন, তিনি ভাষা সৈনিকদের নামে কিছু রাস্তার নামকরণ করেছিলেন। আমিও দরখাস্ত করেছিলাম ওনাকে যে ভাষা শহীদদের নামেও রাস্তার নামকরণ করা হোক। তো উনি আমার এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছিলেন এবং বলেছিলেন যে পরবর্তীতে ব্যবস্থা নেবেন। তার পরবর্তীতে এই পর্যন্ত আর কোনো সরকারি কোনো ব্যবস্থা নেয় নাই। অ্যাকচুয়ালি ভাষা শহীদদের যে কীর্তি, তারা যে ত্যাগ করে গেছেন, সেটা এখনও অবহেলিত, তাদের পরিবারগুলোও অবহেলিত। সরকার তাদের দিকে কোনোভাবেই নজর দিচ্ছে না। এখন যে বৈষম্য বিরোধী ছাত্ররা এসেছে, আমি তাদের কাছে দাবি করব যে তারা যেন এই বিষয়টা দেখে এবং আমাদের পরিবারগুলোর প্রতি তারা যেন একটু নজর দেয় এবং আমরা যাতে সম্মান ফিরে পেতে পারি এবং তাদের জাতীয় বীর হিসাবে স্বীকৃতি দেওয়া হোক, তাদের স্বাধীনতা পদক দেওয়া হোক, এই দাবি আমাদের। অর্থনৈতিকভাবে আমরা কোনো কিছু দাবি করি না, আমাদের দাবি একটাই, তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা হোক, এটাই আমাদের দাবি। তো আমরা সবসময় দাবি করে আসছি এবং ভবিষ্যতেও করে যাব। এবং এই হিসাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা নেতৃত্বে আছেন, তাদের কাছে আমার আবেদন, তারা যেন বিষয়টা দেখেন এবং এই বিষয়টা তারা ব্যবস্থা নেন। ধন্যবাদ।